আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? এই আমার হাজবেন্ড দেখো, শার্ট জারছে, কলার জারছে, কি করছে না করছে, তো আমাকে ঘুম থেকে উঠাচ্ছে। আমি তো ঘুমের থেকে উঠবই না। আজকে বলছি দেরি করে ঘুম থেকে উঠবো, তারপরও আমাকে ঘুম থেকে উঠিয়ে গেল যে তুমি ওঠো ওঠো করে ডাকতাছে। কি করব আমি এখন ভাবতে পারছি না। তারপরও আমি চিন্তা করলাম, না ডাকছে যখন তাহলে উঠেই যাই ঘুম থেকে। তো এই তো দেখো, আমি ঘুম থেকে উঠে আমার হাতটা বাড়িয়ে দিলাম, দেখো আমাকে উঠাও। তাই আমাকে উঠিয়ে সে চলে যাচ্ছে বলল। তো আমি বললাম যে আর একটু ঘুমালে কি হতো, ঘুমালাম হয়েছে। বললো না অনেক ঘুমাইছে, রাত উঠো, আর ঘুমাতে হবে না, 10টা উঠে আবার বাজে। ফ্রেশ। তো উঠো। হ্যাঁ, সে তারপর আমাকে বলে আমাকে কিছু টাকা দিল ওয়াইফাই লাইনের বিল দেওয়ার জন্য, আমাকে নাস্তা করার জন্য। এই টাকাটা নিলাম, এখানে আছে 1500 টাকা। তারপর আমাকে দিয়ে উঠিয়ে সে বের হয়ে গেল। আমি তার সাথে সাথে পিছনে পিছনে গেলাম, যে দরজাটা লাগানোর জন্য গেলাম। যাওয়ার পর এই যে এটা আমার ভাগিনা দাঁড়ায় রয়েছে, ও কিন্তু লাগাইতে পারতো, তারপর আমাকে ডাকলো। আমি তাকে বললাম হাই, হ্যাঁ ও আমাকে হাই দিল। দেওয়ার পর আমি দরজাটা লাগাবো, সে চলে গেল, বলল যে দরজাটা লাগাই দাও, দরজা খুলা রেখো না, খুলা রাখা ভালো না, খুলা রাখলে কত চোর ডাকাত আছে। তাই আমি আবার দরজাটা লাগাই দিলাম, লাগাইয়া চলে আসলাম। সকাল যেহেতু, এখন তোরে ঘুম থেকে কেউ উঠে নাই, আমি একা একা জায়গা থেকে কি করব, দরজা লাগাই আবার আমি এসে পড়লাম, শুয়ে পড়লাম। তো এখানে আমি কিছু বাদাম ভেজে নিলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। এই বাদাম দিয়ে আমরা আজকে এই বাদামের ভর্তা বানাবো। আয়রামণি এখানে আমার সাথে দুষ্টামি করতেছে যে দেখো তুমি বাদাম দিয়ে কি করো, এগুলো কত কথা বলতাছে, ফিটা খাবো, এটা খাবো, ওটা খাবো বলতাছে। তো আমি আয়রামণিরে বললাম কি হয়েছে, আমি এখানে বাদাম বাছতাছি, ভর্তা বানাবো, তুমি চলে যাও। ও আমার সাথে দাঁড়ায় দাঁড়ায় পেঁচাল পাত্তাছে যে তুমি বাদাম বানাও, ভর্তা বানাও। আমাকে অনেক দুষ্টামি করে অনেক কিছু বলতাছে। তো আমি ওর সাথে একটু দুষ্টামি করলাম বাদাম ভাজতে ভাজতে। তো ও আর যাচ্ছে না। তারপর আমি বলছি যাও, ও আমার সাথে আঙ্গুল লাড়িয়ে লাড়িয়ে কথা বলছে, তো বলছেই ও আর যাচ্ছে না। তো কী করবো, আর ওর সাথে আমি কথা বলছি বাদাম ভাজার সাথেই। তো ও আমাকে বলতাছে লাইক দাও লাইক দাও। আমি বলি আমি দিব না লাইক, তোমার বন্ধুরা দিবে লাইক। তো এই যে এখানে আয়সা ঘর দুয়ার সব কিছু সকালে উঠে সব পরিষ্কার করে, দেখো আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাই, বাসন পেলা যা আছে সব পরিষ্কার করে ধুয়ে নিছে। আর ওই যে ওখানে ভাত রান্না করে ঠিকা দিয়ে চলে গেছে ওই। আর এই মাত্র আমি উঠা এই যে বাদামগুলো ভেজে নিলাম। তো বাদাম ভাজার পর আমরা সবাই এখন এই বাদামগুলো ভাজা হলো। তো অনেকক্ষণ বাদামগুলো ভেজে নিতে হবে, নাহলে কাঁচা থাকলে একটু গন্ধ আসবে, তাই আমি অনেকক্ষণ বাদামগুলো ভেজে নিলাম। এই যে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম একটু তেল দিয়ে। তারপর হাত দিয়ে দেখলাম ঠান্ডা হয়েছে নাকি, দেখলাম যে হাত দিয়ে হ্যাঁ ঠান্ডা হয়েছে। ঠান্ডা না হলে তো ছিলন যাইব না, তাই আমি মনে করি একটু ঠান্ডা করে নিতেছি, ছেঁড়া ঠান্ডা করে তারপরে ছিলে নিব ভর্তা বানানোর জন্য। ভর্তা বানাতে হলে তো ছিলতে হয়, না হলে ছিলকা সহকার বানানো যায় না। তাই আমি একটু হাত দিয়ে লেড়ে ঠান্ডা করে নিলাম। তো এই যে আবার একটু খুরচুন দিয়ে ঠান্ডা করলাম, এই ঠান্ডা হয় নাই। তো শীতের দিন একটু দেরি হইতাছে, ফ্যানের তলে রাখলে আর একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, তাই আমি চুলার উপরে রেখেই ঠান্ডাটা করে নিলাম খুরচুন দিয়ে লাড়া দিয়ে। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তারপরও আয়রামণি আসলো, আয়সা আমাকে বলতাছে আমি খাবো আমি খাবো। তো আমি বলতাছি এখন খাওয়া যাবো না, পরে খাওয়া, এখন গরম। তাই ও আমার সাথে বলতাছে এখন, আর আম্মুরে বলতাছে ভাত দাও, আর আম্মু আবার প্লেটে ভাত দিল, বলতাছে আমার ভাত দাও, লবণ দাও। ও লবণ দিয়া ভাত খাইতে এত পছন্দ করে, ওই মাছ মাংস কিছুই খাইবো না, শুধু লবণ দেওয়া ভাত খাইবো। লবণ দেওয়া ভাত খাইলে অনেক খুশি, তাই আর আম্মু আবার লবণ দেওয়া ভাত দিতেছে। আমি বলতাছি যে একটু ডাল নাও, আর আম্মু ডাল আর ভাত রান্না করছে, আমি উঠবো তারপর রান্না বাড়া করবো, তাই এখন ওরে ডাল দিয়ে ভাত দিতেছে আয়রামণিকে। আর প্রথম চাইছিল লবণ দাও, এখন আমি বলছি কি লবণ দিও না, ওরা ডাল দিয়ে ভাত খাওয়া শিখাও, মাছ মাংস কিছুই খায় না,
শুধু লবণ দিয়ে ভাত খায়, ওর বলে অনেক ভালো লাগে, তাই ওইটাই খায়। এখন আর মাকে নিয়েছে, এই যে এখন আমি বললাম যে তুমি ঘরে নিয়ে ওরে ভাতটা খাওয়াও, এখানে দাঁড়ায় দাঁড়ায় না খাওয়ায়া রুমে যায় ভাত খাওয়াও। এসে পরে আয়রামুনি আর আয়রামুনির আম্মু ঘরে গেল গা ভাত লইয়া। ও তো আবার ফিটার নিয়ে টানাটানি করতেছে। আমি বললাম তুমি ফিটার নেও কেন, ভাত খাবা ফিটার নেও কেন। এইখান দিয়ে দেখো আমি বাদাম খাচ্ছি আর মজা করছি, খাচ্ছি তো আর মজা করছি, তোমাদের দেখাচ্ছি। খুব মজা, বাদামগুলা খেতে ভালোই লাগে, তো অনেক মচমচে হয়েছে। আমি আগে খাওয়া দাওয়া করিনি বাদাম, অনেক বাদামগুলো ইয়ামি লাগলো, খাওয়ার পর ভালো লাগলো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বাদাম খেলাম আর বললাম ইয়ামি ইয়ামি, খুবই ভালো লাগলো। আর তোমাদের সাথে মজা করলাম, লাইক চেলাম, তোমরা আমাকে লাইক করো। আর এই যে এখানে আমরা সবাই মিলে বাদাম ছিলছি আর দুষ্টামি করতাছি। আর এখান দিয়ে আয়শা মুখে দিচ্ছে, খাচ্ছে। আমি বলছি যে তুমি খেও না, তারপরও কমে যাবে। ও দুষ্টামি করে খাইতেই আছে। দেখো কিভাবে খায়, কয় কি আপনি তো দাঁড়া দাঁড়া কতগুলা খাইছেন, আমরা দেখছি, কই নাই, এখন আমরা খাই, আপনি কইেন না। এরকম কইরা এখন বাদাম ছিলতাছে আর খাইতাছে। তো কি আর করবো কও, ওরা ওরাও তো পোলাপান মানুষ, তাই খাচ্ছে বাদামগুলো, খুবই মিষ্টি, ভালো লাগলো। তো আয়শা দেখা দেখি ফাতেমাও মুখে দিল, খাইতেছে। তো বললাম তোমাদেরকে আজকে ভর্তা দেওয়া হইব না, তোমরা বাদাম খাইয়া কমায় হেলাইছো, তোমাদের ভর্তা দেওয়া হবে না। তো সুন্দর করে বাদামগুলো ছিলে নিব, বাদামগুলো ছিলে ভর্তা বানালে খুবই ভালো লাগে খেতে, নাহলে ছিলকাটা থাকলে লাল হয়ে যায়। তো এই যে এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো টেলে নিছি। টেলে এখন মনে করো ভাজবো। এই যে কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন সব কিছু টেলে আমি হালকা তেল দিয়া ভেজে নিছি। আর বাদামটা তো আগেই ভাজছি। তো এখন আমি এগুলো সব কিছু বেটে নেব, সামনে লবণ দিছি, তো এগুলো সব বেটে নেব। তো এগুলো আগে বেটে নিয়ে বাদামটা দিলে ভালো হয়, আর না হলে এটার সাথে বাদামটা দিলে মনে করো বাদামে বাটা হবে না, এটাই বাটা হবে। এটা আগে মেশিন করে নিলে বাদামটা বাটা হয়ে যাবো গা। বাদাম তো মনে করো দানা দানা পড়ে যাব, তাই আমি মনে করো আগে বাদামটা দিই নাই, আমি এগুলোকে বেটে নিলাম। তো এই তো আমি এই যে বাদামগুলো নিয়ে নিছি, আমার মরিচ, পেঁয়াজ, রসুন বাটা হয়ে গেছে, আমি এখন বাদামগুলো বেটে নিতেছি। তো এখানে বাদামগুলো আলাম আলাম, তোমরা চাইলে ব্লেন্ডারও ভেঙে নিতে পারো। আমি পাটাই বাটতে ভালো লাগে, আমার কাছে সব কিছুই ব্লেন্ডারে সব কিছু মেশিন হয়ে যায়, তারপর ভালো লাগে না, তাই আমি পাটায় বেটে নিই। ভর্তা হোক, যে কোনো জিনিস হোক, পাটা আমার কাছে ভালো লাগে বাটতে, পাটার স্বাদে খেতে ভালো। তো এই তো আমার বাটা হয়ে গেল, দেখো কতটা মেশিন হয়েছে, এমন মিহিন হয়েছে, অনেকই ভাল লাগে দেখতে ভর্তাটা। তো আমার আর একটুখানি আছে বাকি, আমি এটাও বেটে নেব ভালো করে, বেটে তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো। এই তো বাটা হয়ে গেল। তো আমি একটু আবার অল্প কাঁচামরিচটা কুচি করে দিলাম, একটু সরষের তেল দিয়ে দিলাম ভালো লাগার জন্য। তো এখানে সরষের তেল আর কাঁচামরিচ দেবো, হালকা একটু ধনে পাতা দিলাম। এখন আমি এটাকে মাখিয়ে নিব। আমি আগে তো ভেজে দিয়েছি, তারপর কাঁচাটা দিলাম। তো এই তো আমার ভর্তা হয়ে গেছে, সব কিছু একটু শুকনা মরিচ, ধনিয়া পাতা, সরষের তেল দিয়ে এই তো রেডি করে নিলাম। তাহলে তোমরা কমেন্টে জানাও কীরকম হয়েছে আমার এই ভর্তাটা। ভালো লাগলে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো আমি এই ভর্তাগুলো সুন্দর করে বানিয়ে নিলাম, তোমরাও এরকম বাসায় ট্রাই করবা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।